বন্ধুরা, শুভ বিজয়ার বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে ব্লগটা গতকালের লক্ষ্মী পুজোর ব্লগ। এই যে প্রথমেই আমি রান্না বান্না সবার আগে আলপনাটা দিয়েছি। আমি অর্ধেকটা দিয়েছি, তারপরে বাকি অর্ধেকটা আমার মেয়ে দিয়েছে। কি আর করা, দুজনে মিলে করেছি, কারণ একদম 3 তলা থেকে 1 তলা পর্যন্ত এতটা আলপনা দিতে দিতে না কোমর ব্যথা হয়ে গেছিল। আর সেই সময় আমার আর এক মেয়ে, ছোট মেয়ে অনু, সে এই ছবি টবি তুলছে। এইরকম হাসাহাসির মধ্যে দিয়ে কেটেছিল আলপনাটা। তারপরে নারকেল ফাটিয়ে নিচ্ছি। বাবা, নারকেলের যা দাম কি বলবো। আমি আর নাড়ু বেশি বানাতে পারিনি, কারণ আমাদের না অর্ধেক নারকেল আমাদের থানে দিতে হয়, ঠাকুরের থানে। তাই কি করলাম, ছোটটা দিলাম ঠাকুরকে থানে, আর এদিকে আনাজপত্র কেটে নিচ্ছি, 5 রকম ভাজা। আর প্রত্যেকবারই আমি যেটা করে থাকি, একটা লাবড়া তরকারি। তরকারিটা খেতে সবাই বলে, আমি জানি না, অসাধারণ হয়। এবারে তরকারিটাও বসিয়ে দিচ্ছি, দিয়েছি গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিয়েছি লঙ্কা, শুকনো লঙ্কা। এতে টেস্টটা এত ভালো হবে, কোনো মশলা পড়বে না, অথচ খেতে অসাধারণ হয়। তারপরে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, দিয়ে এইবার তরকারি নাড়াচাড়া করে যখনই লাল হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো সব রকমের সবজি। আমি সব রকমের সবজির মধ্যে দিয়েছি আলু, পটল, তারপরে কুমড়ো, বেগুন, আর গাছের পুঁই শাক, আর চাল কুমড়ো শাক। এই দিয়ে আমি লাবড়া তরকারিটা করবো। আরও অনেক কিছুই দেওয়া যায় এর মধ্যে, কিন্তু কী বলবো, আমাদের এখানে না 1 হাঁটু জল জমেছে রাস্তার দিকে, মানে বাড়ির রাস্তা থেকে শুরু করে মেন রাস্তা পর্যন্ত 1 হাঁটু জল। নিয়ে আসা খুব কষ্ট, আর যাই হোক, যা পেয়েছি তাতেই করছি। এইদিকে বসিয়ে দিয়েছি বাঁদিকে খিচুড়ি, আর ডান দিকে লাবড়া তরকারি। প্রথমেই ওইগুলোকে ভেজে নিয়েছি, নরম জিনিস যেগুলো সেগুলোকে একটু পরে দিলাম। এইদিকে একদিকে খিচুড়ি হচ্ছে, আর একদিকে লাবড়া তরকারি। প্রথমে এটা করে নিলাম, তারপরে বানিয়ে নিয়েছিলাম কটা নাড়ু। বললামই যে বাজারে যাওয়ার অভাবে নারকেল আনা হয়নি, এত জল। তারপরে বসিয়ে দিয়েছিলাম পায়েস। তারপরে আরও অনেক কিছু হয়েছে, লুচি, তরকারি আর ভাজাভুজি। সেইগুলো আর ভিডিও করতে পারলাম না, কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। এইদিকে পুজোর জোগাড় করে নিচ্ছিলাম। পুজো কিন্তু আমি নিজেই করি, কারণ ঠিক পোষায় না ব্রাহ্মণ এসে একটা মন্ত্র বলতে না বলতেই তিনি আসন ছেড়ে চলে যান। মানে সেই পুজোটা না ঠিক ভালো লাগে না, বরঞ্চ নিজেরা করে নিলে সেটা বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে পুজোর সমস্ত কিছু সাজিয়ে টাজিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে পঞ্চদেবতার একটা ডালা, আর এরকম সব কিছুই সাজিয়েছি, অনেক কিছুই করেছি। লক্ষ্মী পুজোতে আমাদের অনেক কিছু করতে হয়, আমার যতটা সম্ভব ততটাই করেছি, কারণ প্রচুর জল, বাজারে যাওয়া যাচ্ছে না, 2টো ব্যাগ হাতে করে আনা যাচ্ছে না। আজকের ব্লগ এই পর্যন্ত, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।